বুঝলে প্রিয়, একজন সুন্দর স্বামীর চেয়ে একজন দায়িত্ববান স্বামী অনেক ভালো। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন অভুক্ত দেখলে অন্তত তাকে এক মুঠো খাবার দিও। ফর্সা আর সৌন্দর্য কখনোই এক নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে ওঠে তার উত্তম চরিত্রে। মাঝে মাঝে এই সত্যিটা মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতো কখনো হবে না। নিজেকে এতটা ব্যস্ত রাখো, কাদার সুযোগ যেন না আসে। যদি কখনো ভেঙে পড়ো, ভেবো মা তোমাকে ভালোবাসে। জীবনে কত মানুষ প্রিয় হয়, কিন্তু কিছু মানুষের প্রতি আজীবন মায়া থেকে যায়। আত্মনির্ভরশীল ছেলে মেয়ের 5 থেকে 6 হাজার টাকার চাকরির কথা শুনে হাসবেন না। তারা আর যাই হোক, অন্তত আপনার মতো বাবার টাকায় ফুটানি করে না। যা কিছু করবে নিজের সন্তুষ্টির জন্য করো। কাউকে দেখানোর জন্য অযথা অপচয় না করাই ভালো। বাহিরটা অনেক পরিপাটি, ভেতরটা হচ্ছে ক্ষয়। এভাবেই চলতে থাকুক ভালো থাকার অভিনয়। বয়স তো বাড়ে মাতৃগর্ভে থাকাকালীন, বাইরে আসার পর তো প্রতিদিন একটু একটু করে আয়ু কমতে থাকে। অন্যায় করে লজ্জিত না হওয়া আরও একটা বড় অন্যায়। জীবনকে একটা লম্বা যাত্রাপথ ভেবে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ, যারা সর্বদা উচিত কথা বলে। জীবন সেটা নয় যেটা আমাদের ভাবায়। জীবন সেটা যেটা আমরা কল্পনাও করি না, কিন্তু আমাদের সাথে ঘটে যায়। প্রেম নিকটের হোক বা দূরত্বের হোক, যদি বিশ্বাস আর ভরসা থাকে, তবে সে প্রেম সারা জীবনের সম্পদ হয়ে থাকে। জীবনে ধাক্কা খাওয়াটা খুব জরুরি। ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না। যদি অসাধারণ কিছু করতে না পারেন, তবে ছোট ছোট কাজগুলোই অসাধারণভাবে করুন। মনে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার হয়, কারণ সুতোতে সেই সুতোই প্রবেশ করে যেই সুতোতে কোনো গিঁট থাকে না। লেখাপড়া যদি করতেই হয়, তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাসতেই হয়, তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো, স্বার্থ নিয়ে নয়। সম্মান যদি করতেই হয়, তাহলে গুণ দেখে করো, সম্পত্তি দেখে নয়। দান যদি করতেই হয়, তাহলে অসহায়কে করো, দেখানোর জন্য নয়। বিশ্বাস যদি রাখতেই হয়, তাহলে নিজের ওপর রাখো, অন্যের ওপর নয়। যত তাড়াতাড়ি মানুষ ঘনিষ্ঠ হয়, তার থেকে বেশি তাড়াতাড়ি দূরত্ব বাড়িয়ে দেয়। মেয়েরা আর কিছু পারুক আর না পারুক, নিজের ভাইকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে পারে। পরিবার কতটা গরিব বা বড়লোক সেটা ব্যাপার না, পরিবার কতটা সুখী সেটাই আসল কথা। মানুষ পাপ করার সময় পাপকে ভয় পায় না, পাপটা যদি জানাজানি হয়ে যায় সেটা ভেবে ভয় পায়। জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই। যে থাকার সে থাকবেই, আর যে চলে যাওয়ার সে চলে যাবেই। জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। নাম্বার 1, কথা কম বলবেন। নাম্বার 2, কানে কম শুনবেন। নাম্বার 3, রাগ কম দেখাবেন। নাম্বার 4, মানুষকে আপন কম ভাববেন। নাম্বার 5, যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। প্রথমে অজুহাত, তারপরে ব্যস্ততা, তারপরে এড়িয়ে যাওয়া, তারপরে কথা বন্ধ। এভাবেই শেষ হয়ে যায় অনেক সম্পর্ক। প্রকৃত ভালোবাসায় কখনো প্রিয় মানুষটা কোনো দামি গিফট আশা করে না। যদি আয়নায় মানুষের মুখ না দেখা গিয়ে তার চরিত্রকে দেখা যেত, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। অভিমান দেখলে কখনো এড়িয়ে যেতে নেই, তা যত্ন করে ভাঙতে হয়। বুঝলে প্রিয়, ভালোবাসার মানুষটাকে গুরুত্ব বোঝাতে চান, বিরক্ত করা ছেড়ে দেন। গুরুত্ব বুঝে যাবে, হোক না সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। প্রেমে পড়লে প্রথম সব প্রেমিকই যত্নে রাখে। আসল প্রেমিক তো সে যে শেষ জীবনেও সঙ্গী হয়ে পাশে থাকে। সম্পর্ক দুজন মানুষের ইচ্ছেতে তৈরি হলেও ভাঙার সময় একজনই সিদ্ধান্ত নেয়, আর অপরজন মেনে নিতে বাধ্য। এক বিন্দু পানিতেও বন্যা হতে পারে, তা যদি পিঁপড়ের বাসায় হয়। অল্প একটু ভালোবাসাতেও জীবন পরিপূর্ণ সুখী হওয়া যায়, যদি তা মন থেকে হয়। বদলে যাওয়া আচরণটা সবাই বুঝতে পারে, বদলে যাওয়া গল্পটা কেউ উপলব্ধি করতে পারে না। কেউ সময় বুঝে মেসেজ করে, আর কেউ মেসেজ কখন আসবে ভেবে বোকার মতো অপেক্ষা করে।